ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে ঘরে ফিরছে পরিযায়ী শ্রমিকরা। বাংলা ভাষায় কথা বলার কারণে বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সারা দেশে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। আতঙ্কে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকেরা দলে দলে ঘরে ফিরতে শুরু করেছেন। রবিবার এমনই এক চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। দিল্লির গুরগাঁও ও সংলগ্ন এলাকায় কাজ করতেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 60 জন শ্রমিক। তারা সকলে একটি ভলভো বাস ভাড়া করে কালিয়াগঞ্জে হয়ে বাড়ির পথে ফিরছিলেন। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় রেলগেট পার হওয়ার সময় বাসের ছাদে থাকা মালপত্র নামিয়ে রাস্তার পাশে দাঁড়ানো হয়। বাসটি এত সংখ্যক পরিযায়ী শ্রমিক একসঙ্গে দেখে কৌতূহলী জনতা ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। শ্রমিকদের অভিযোগ, গুরগাঁওতে কাজ করার সময় হঠাৎ করেই স্থানীয় পুলিশ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাচ্ছিল। অনেকে মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠে। প্রমাণপত্র দেখালেও তাদের কথা কেউ শুনছিল না বলে দাবি পরিযায়ী শ্রমিকদের। পরিস্থিতির অবনতি দেখে স্থানীয় মালিকরাই তাদের বাড়ি ফিরে যেতে বলেন এবং জানান পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার কাজে থাকবেন। এক পরিযায়ী শ্রমিক কি বলছেন শুনুন। হ্যাঁ, দাদা আপনার নাম? আমার নাম মক্কেলেশ মোল্লা। কোথা থেকে আসলেন, কোথায় যাচ্ছেন? আমরা দিল্লি থেকে গেলাম। দিল্লি থেকে কোথায় যাচ্ছেন আপনি? এখন আমরা বাড়িতে আসতেছি গঙ্গারামপুর তপন থানা শালডাঙ্গা আমার বাড়ি। আমরা দিল্লি খাটতে গেছিলাম, খাটতে গিয়ে এই অবস্থা আমাদের। কতদিন আগে? আমাদের হয়ে গেল 2-3 বছর হয়ে গেল। কি সমস্যা হয়েছে ওখানে? সমস্যা হচ্ছে বাঙালকে বলছে যে তোমরা দেশে চলে যাও, আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো। কারা বলছে? ওইখানকার যে পুলিশ আপনাদেরকে আটকে রেখেছিল পুলিশ? আমাকে আটকেনি, কিন্তু অন্য জনকে আটকেছে অন্য জায়গায়। কি বলছে পুলিশ বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই, ঠিক থাকতেও বলছে ঠিক নাই। এইভাবে ধরে নিয়ে গেছে, নিয়ে আটক করতে হয়ে বলছে 5 লাখ পুলিশের পোশাক পরে এসেছে এমনি মোস্তানেরা আসে টাকা 5 লাখ 6 লাখ আদায় করছে। হ্যাঁ, আমরা ভয়তে চলে এলাম। আমার যেইখানে কাজ করছিলাম যেই সেটের বলছে যে তোমরা বাড়িতে চলে যাও। কতজন মিলে আসলেন? আমরা তো নানান জায়গায়, আমাদের গ্রামের আমরা 5-6 জন আছি। একটি বাস নিয়ে কতজন আছে বাসে? বাসে আছে মোটামুটি 50-60 জন হবে। সবাই কি আপনাদের হ্যাঁ, কুসুমন্দির আছে, বুনিয়াদপুরের আছে, নানান জায়গার, গঙ্গারামপুর, শিববাড়ি, এই এই বিভিন্ন জায়গার। কি ধরনের কাজ করছেন? আমরা এই মেয়ে মানুষ বাসা বাড়ি কাজ করতো, ম্যাডামেদের বাসা বাড়ি ঝাড়ু পোছা করতো। আর আমরা এই সব কাজ করতাম যে তোমার সাফ সাফাই বড় বড় ফ্ল্যাটে। আবার কাজে যাবেন? এখন দেখি পরিস্থিতি দেখি যেতে হবে। মালপত্র তো আনতে পারিনি, ঘর তালা মারি থুয়ে আছি। ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, ভয় পাচ্ছিলাম। ওখানে কি বাংলায় কথা বললে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, বলছে বাংলায় কথা বললে সমস্যা, বাংলায় কথা বললে চোখে মুখে ধরে নিচ্ছে, রাস্তা বেড়ানো ভয় হচ্ছে। কিন্তু যেই মালিকের মোকামে থাকছি কোনো ভয় নাই, কিন্তু বাইরে যখন বাড়াচ্ছি তখনই ভয়। তো আপনাদেরকে বুঝতেছে কি করে যে আপনারা বাঙালি? বুঝতেই পাই যাচ্ছে, বাঙালি বুঝতে পারবে না? ওইসব মোস্তানেরা এই টাকা কামাই করার জন্য এরকম বলছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলেও, রাজনৈতিক মহলেও চলছে চাপানোতর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।